মাথায় বিঁধেছিল গুলি আর বুকে ছিল বাঁচার আকুতি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সব লড়াই থেমে গেল। দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালো ফুটফুটে এক শিশু হুজাইফা। যে বয়সে হাতে থাকার কথা ছিল খেলার সরঞ্জাম, সেই বয়সেই হুজাইফার কপালে জুটল এক মরণঘাতী গুলি। অপারেশন করেও মাথার ভেতর থেকে গুলি বের করা সম্ভব হয়নি। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল ৯ বছরের ছোট্ট শিশু হুজাইফা আফনান। আজ আর সে নেই, আছে শুধু তার নিথর দেহ আর পরিবারের বুকফাটা আর্তনাদ। ঘটনার সূত্রপাত গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যাংয়ের তেতইয়া ব্রিজ এলাকায় আপন মনে কোনো খেলায় মগ্ন ছিল লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী হুজাইফা। কিন্তু প্রতিবেশী দেশের অস্থিরতা যে এভাবে তার শৈশব কেড়ে নেবে তা কে জানত। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের সময় হঠাৎ ওপার থেকে ছিটকে আসে একটি গুলি, আর সেই গুলিতেই ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। গুলিটি সরাসরি বিদ্ধ হয় ছোট্ট হুজাইফার মাথায়। আহত হওয়ার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, এরপর চট্টগ্রাম মেডিকেল এবং সবশেষে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২৭ দিন চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু মস্তিষ্কের গভীরে বিঁধে থাকা সেই ঘাতক গুলিটি বের করা সম্ভব হয়নি। শনিবার সকালে মাথার ভেতরে সেই গুলি নিয়েই না ফেরার দেশে চলে যায় শিশুটি। সকাল ৯টা ৪৫ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে শেষ হয় এক দীর্ঘ লড়াই। হুজাইফার মৃত্যুতে লম্বাবিল গ্রামে এখন কেবলই শোকের মাতম। রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তবে কোনো শোক বার্তাই কি পারবে হুজাইফার বাবা জসিমউদ্দিনের বুক খালি হওয়া যন্ত্রণা লাঘব করতে? মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনের বিমান হামলা আর মর্টার শেলের শব্দে কেঁপে উঠছে এপারের জনপদ। হুজাইফার এই মৃত্যু সীমান্তের মানুষের মনে নতুন করে গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, কেন প্রতিবেশী দেশের সংঘাতের বলি হতে হবে বাংলাদেশের নিরপরাধ মানুষকে? সীমান্তের শান্তি ও নিরাপত্তার দাবি এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি এখন টেকনাফবাসীর জীবন মরণের প্রশ্ন। হুজাইফার মতো আর কোনো শিশুকে যেন অকালে ঝরে যেতে না হয়, সেই নিশ্চয়তা এখন সীমান্ত জনপদের প্রতিটি মানুষের দাবি।